রকি রকি দেখেছিস ওর টেনশনে আমরা তিনখান মানুষ সারা রাত এক ফোঁটা ঘুমালাম না, অথচ দেখ কি নিশ্চিন্তে আরাম করে ঘুমাচ্ছে। ফাইজলামি কথা জায়গা পাও না। সারা রাত আপনার কিছুই ঘুমায়নি, নাক ডেকে এমন করে ঘুমালে তোর জন্য আমারই ঘুমায়নি। সত্যি করছি, এক ফোঁটাও ঘুমায়নি। শোন দোস্ত, হয়েছে কি, আমি নাক ডাকে ডাকে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে হ্যাঁ আমি আরাম করে ঘুমাচ্ছি। সব হংসং কথা বাদ। আরে ফালতু কথা বলার কোনো দরকার আছে নাকি? তোল এই আরে অদ্ভুত লোক তোর ভাই। হ্যাঁ, মৃত্যুর চিন্তা নিয়ে এরকম আরাম করে ঘুমাতে আমি কাউরে দেই। আচ্ছা, এখন টাকার জোগাড় তো এতক্ষণে নিশ্চয়ই হয়ে গেছে। হ্যাঁ, বাপ মারে ফোন দাও আর বাড়ি যেয়ে আরাম করে ঘুমাবো। যাও। সিম বদলাইছিস? হ্যাঁ, এই নাম্বারটা আরেকবার কর। বইয়ের নাম্বার না, মার নাম্বার। হ্যালো, সালাম আলাইকুম। টাকা পয়সা সব জোগাড় হয়েছে? বাবারে, আমি গরিব মানুষ, কত টাকা আমার কাছে নেই, তাই আমার জমি জমা সব বেচে 30-35 লাখ টাকা হবে। ব্যাংক খুললে ওরা আমাকে দেবে। তোরা একটু সবুর করো বাবা। বাবা বাবা, ওদের পায়ে ধরি বাবা, তোমরা একটু সবুর করো। আমার একটু সময় দাও বাবা। আচ্ছা, না না না, এসব কথা করার দরকার নেই। আচ্ছা শোন, তুই একটু আবার ফোন কর না। ওদের ফোন কি এখনো সুইচড অফ? হ্যাঁ আপু, কালকের পর থেকে তো একবারের জন্য ফোনটা অন পাইনি। আমি তো কিছুক্ষণ পর পরই ট্রাই করছি, সুইচড অফ। আচ্ছা, সুমনের ফোনে ফোন করেছিস? ওর ফোনে কি বন্ধ? আপু ওটা তো কিডন্যাপিংয়ের দিন থেকেই বন্ধ। আমার মনে হয় কি এখন ওর বাবা মাকে জানানো উচিত। আপু কি হবে তাদের খবর দিয়ে? তারা কি এত টাকা দিতে পারবে? পারে তো শুধু নিতে। আচ্ছা থাক থাক, ওই প্রসঙ্গ থাক, তুই থানায় ফোন কর। আপু আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, আমার খুব খারাপ লাগছে। তুমি একটু ফোন দাও। আমি ফোন দিব? হ্যাঁ দাও, সমস্যা নাই তো। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার, কোনো খোঁজ পেলেন? না, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা, আর কোনো ফোন আসছিল? না, আর কোনো ফোন আসেনি। আর আমরা ফোন করেছিলাম, ওদের ফোনটাও সুইচ অফ। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আমাদের 4-5টা ফোর্স কাজ করছে, কোনো ক্রু অবশ্যই বের করে ফেলবে। ওকে। কি বললো আপু? এখনো কোনো খোঁজ পায়নি, তবে ওনারা চেষ্টা করছেন। আমি জানি না পুলিশ কতদূর কি করতে পারবে, আমি জানি না আপু। ব্যাংক খোলা পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে, কিচ্ছু করার নেই। ব্যাংক এখনো খুলতেছে না কিসের জন্য? না 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 না, ব্যাংকের এই নিয়মটা আমার একদম পছন্দ না। আরে বাবা, বিপদ আপদ কি মানুষকে বলে কে আসবি, কখনকার টাকা পয়সা লাগে, ব্যাংক থাকবি 24 ঘন্টা খোলা। রাইট, একদম ঠিক কথা। এতক্ষণে তুই একটা যুক্তির মতো কথা বলি রে। এই কথায় যুক্তি আছে? আরে ভাই, মানুষের বিপদ আপদ নিয়ে তো কোনো কথা নেই। সকাল 7টার সময় তো মানুষের টাকা লাগতে পারে, তোর মামাকে 9টার সময় ব্যাংক খুলবে কিসের জন্য? সেটাই তো দোস্ত, তুই কি কিছু ভাবছিস? না, ভাবতেছি। তারা তো বললো 35 লক্ষ টাকা দেবে, আরো তো 15 লাখ লাগে। তার কর্ম না না, এটা নিয়ে তুই একদম টেনশন করিস নে। শোন, 35 লক্ষ টাকা তুই রুকসানার হাতে তুলে দিবি। ও রুকসানা তো সব টাকা গুনে শেষ করতে পারবে না। 10 লক্ষ টাকা গুনে এসে একদম টাইট হয়ে যাবি। বুদ্ধি তো দারুণ বাইর করেছিস, কিন্তু আমি তো আসলে ভাবতেছি অন্য কিছু রে। কি অন্য কি জিনিস? ওর বোর সঙ্গে যখন কথা বললাম,
টাকা থাকা সত্ত্বেও সে কিন্তু বার্গেনিং করেছিল। আর ওর বাপ মার সঙ্গে যখন কথা বললাম, তাদের টাকা নেই, পয়সা নেই, ছেলেরে বাঁচানোর জন্য ভিটে মাটি বেঁচে দিছে। বাপ মা কি বুঝতে পারতেছিস কত মহান। সেটাই। ওটা যে ছেড়ে দেবো, সাল তো নষ্ট সাল, তো ভালো না। ওর বাপ মা যে টাকা দিচ্ছে ও তো তার শোধ করবে না, তো তারা কোনে থাকবে, কি খাবে, তাদের সব কিছুতে দিয়ে দিচ্ছে। এটা কিসের জন্য চিন্তা করতেছিস? ওর বাবা মার টাকা যদিও ফেরত না দেয়, এই যে যেরকম টাইনে নিয়ে আসি, টাইনে আইনি এমন টাইট দেবো আর ফিরতে পারবে না। ওরে খুলে দে, ছেড়ে দে। যেটা বলছি সেটা কর। ওর বাপ মারে ফোন দে, যেটা করছি কর। হ্যালো, কথা বলেন। আসসালামু আলাইকুম। আপনারা যে ভিটামাটি বেচে তারপরে ওই টাকা জোগাড় করেছেন, আপনারা ওই টাকা ফেরত দিয়ে দেন। আমাদের টাকা লাগবে না, আপনার ছেলেরা আমরা ছেড়ে দিচ্ছি। এই যে তার সঙ্গে কথা বলি না, বল যে আমরা ছেড়ে দিচ্ছি। আমার ছেড়ে দিছে। হ্যাঁ, এই তো। না না, টাকা নাকি লাগবে না বল। হ্যাঁ, আমার আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা মাফ করে দেবো। আরে, হট, যা, 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 যা। ভাই, থ্যাংক ইউ ভাই। কিসের জন্য? ভাই, আপনার এখানে না নিয়ে আসলে বাবা মা কি সেটা আমার আর জানা হতো না। আসি ভাই, আসসালামু আলাইকুম।